জীবিত মানুষকেও ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। সিউড়িতে ভোটার তালিকায় বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী এমনই মন্তব্য করেছেন। সিউড়ি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় বড়সড় কারচুপির অভিযোগ তুললেন স্থানীয় তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী। বৃহস্পতিবার তিনি এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন, বিজেপির পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনে পাঠানো তালিকায় ৩৭২ জন জীবিত মানুষকে মৃত বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মাত্র 18 জনের প্রকৃত মৃত্যু হয়েছে, বাকি 354 জন এখনো জীবিত। বিধায়কের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিকেই নিশানা করা হয়েছে। রাজনগর, শাহপুর, ভবানীপুর, আলুন্দা, ভুরকুনা সহ একাধিক এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভোটার তালিকায় মৃত বলে চিহ্নিত করা হয়েছে। এর নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে বলে দাবি তৃণমূলের। বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে সেই 354 জন জীবিত মানুষকে ডেকে এনে উপস্থিত করানো হয়। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন ও জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, বিজেপি গণতন্ত্রকে আঘাত করছে এবং সংখ্যালঘু ভোট বাদ দেওয়ার চক্রান্তে মেতে উঠেছে। এদিন নাম বাদ দেওয়া শেখ কালু কি বলেছেন শুনুন। কি হয়েছে, সমস্যা কি? সমস্যা আমার দিকে বলছে সামনের মাস থেকে টাকা পাবে না, তোমরা সময় পাবে না। কেন 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 পাবে না? তোমাদের মৃত্যু হয়ে গেছো, মরে গেছো। কারা বলে? ওই মেম্বার। হ্যাঁ। এখন আপনারা কোথায় এসেছেন? হ্যাঁ, কোথায় এসেছেন এখন? এখন পার্টি অফিসে এসেছি। পার্টি অফিসে কারোর সাথে দেখা হয়েছে? কারোর সাথে দেখা হয়েছে, বাবা ঢুকতে পারছি না, মিটিং চলছে। দেখো বাবা, হয়েছে আপনাদের গ্রামে এরকম কতজনের হয়েছে? 5 জন 6 জন হয়েছে। হ্যাঁ, ওরা সব করে নিয়ে গেছে। আমাকে কোন গ্রাম আপনার? মানিকপুর, লাগা মানিকপুর। খবরটা জানালো কে? আমাকে জানালো সমঝে, তাই সে বললে যে চলে যাও পার্টি অফিসকে, তাছাড়া আর তোমার টাকাও ঢুকবে না, তুমি সময় দেবো না। ওখানে কি আপনাদেরকে মৃত বলেছে? মৃত দেখা? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখাইছি। কি নাম আপনার? আমার নাম শেখ কালু। পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া শেখ সীতাই কি বলেছেন শোনাবো। আমার খবর আমরা ঘোষণা করতে যে শেখ সেটাই ইন্তিকাল হয়ে গেছে, অনেকদিন নিয়ে। তাই আমি ওই কমিশনের কাছে চাইছিলাম, ওখানে অফিস ছিল। তো এই চাচা তোমার কী দরকার, তোমাদের রাত্রে সিটিতে দেখছি, জানলেন তো এই ঘটনাটা করলে ডেকে কোথা থেকে জানতে পারলেন? হ্যাঁ, আমাদের এই কমিশনে জানাচ্ছে, ফোনে বলেছে। এখানে কারোর সঙ্গে দেখা হলো? এখানে যে কমিশনের সাথে দেখা হচ্ছে। পার্টি অফিসে এসেছেন তো এখানে? হ্যাঁ, নিয়ে আমাকে বলে যে 4টের সময় পার্টি অফিসকে যেও। আমি সে 2টোর সময় করে আসছি, আমি বসেই ছিলাম এইখানে। তো এই ঘটনাটা ঘটলো কে ঘটাইলে? এখন আপনি কি চাইছেন? হ্যাঁ, এখন আপনি কি চাইছেন? আমি বেকার ভাতা পাই, ওইটা মনে হয়। এর আগে কি আপনাদের প্রত্যেক মাসে ভাতা ঢুকছিল? হ্যাঁ, প্রত্যেক মাসে আমার ঢুকে। এখন বন্ধ আছে না চলছে? না, আমার এখন চলছে, আমার চলে। সে মিথ্য কথা বলবো না। কি নাম আপনার? শেখ সেটাই, এই কার্ডে লেখা আছে। বাড়ি কোথায়? বাড়ি 12 নম্বর ওয়ার্ড, খাবতলা। আরেক ভোটার শেখ আজাদ আলী কি বলেছেন শুনুন বিস্তারিত। ঘটনাটা আমাদের কমিশনার বলছে যে এরকমভাবে তোমাদের মারা গেছে, রিপোর্ট দিয়েছে। তো কে দিয়েছে সেটা সঠিকভাবে কেন আমি বলতে পারবো, মিথ্যা কথা আমি বলবো। কিন্তু আমাদের বেকার ভাতা পাই, কিন্তু এবার বন্ধ হয়ে যাবে। তা আমরা তো বেঁচে রয়েছি, সজন তো বেঁচে রয়েছি। আপনাদের এলাকায় এরকম ঘটনা কতজনের হয়েছে? এই যেগুলো সবই ঘটেছে চাপতারা 12 নম্বর। কতজন হবে আনুমানিক তা মোটামুটি 20-25 জন হবে হয়তো। আপনারা কোথা থেকে জানতে পারলেন? আমাদের কমিশনার বলেছে, আমাদের 12 নম্বর ওয়ার্ডের কমিশনার বলে। আজকে আপনি কোথায় এসেছেন? আমি এইখানে এসেছি, এইখানে পার্টি অফিসে। আমি মিউনিসিপ্যালিটি গেছিলাম যে ওখানে পার্টি অফিসে চলো। কি বললো? এখানে কারোর সঙ্গে দেখা হয়েছে? না, এখানে দেখা হয়নি। এখানে আমার সঙ্গে দেখা হয়নি। আমি 12 নম্বর ওয়ার্ডের কমিশনার বললে তুমি পার্টি অফিসে যাও। আপনার নাম? শেখ আজাদ আলী। আরেক বাসিন্দা নূর জাহান বিবি কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে।
কাগজপত্র সমস্ত নিয়ে যেত। ওই জন্য আমরা কথাটা শুনলাম, শুনে আমরা চলে এলাম যে এরকম মৃত্যু ঘটনা এরকম ঘটেছে। তাহলে আমরা বেঁচে রয়েছি, কাগজপত্র রয়েছে, আর এই ঘটনা কেন? তাই তো জিজ্ঞাসা করেন, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, লিস্ট দিয়েছে বলছে নাকি, লিস্ট দিয়েছে। এমন বললে কি যেতে হবে? প্রচুর আসবেও, এখন এখন এই তো আসতে লেগেছে। এই যে আছে 12 নম্বর ওয়ার্ড আমাদের সাততলা। তাই আমরা কাগজপত্র নিয়ে আমরা যাই, তারপরে যা হবে পরে হবে। আর মৃত্যু হবে তখন তো সে চলে যাবে। আর এই ঘটনা কেন ঘটাইছে? সব নিয়ে আনছি, সবই নিয়ে আসছে না, আধার কার্ড নিয়ে আসছি, ওই কন্ট্রোল লেখা নিয়ে আসছি, সবই নিয়ে আসছে। ওয়ার্ডের ভোটার লিস্ট আপনাদেরকে মৃত্যু বলে দেয়। হ্যাঁ, মৃত্যু। কোথায় দেখলেন আপনারা, কোথায় দেখলেন? আপনারা জানতে পারলেন? কমিশনের কাছে জানলাম। কমিশনের কাছে। কমিশনে এসে কি বললো আপনাকে? দেখতে হবে তোমাদের কাগজপত্র নিয়ে এরকম ঘটনা। বেশ, আমরা বেঁচে আরো আমরা যেতে পারবো। এর আগে কবে ভোট দিয়েছিলেন? ভোট দিয়েছিলেন এর আগে? এর আগে 1 বছর আগে ভোট দিয়েছি। 1 বছর আগে ভোট হয়েছে, তখন ভোট দিয়েছি। আমার নাম নুরজাহান বিবি। সর্বোপরি তৃণমূল কংগ্রেস বিধায়ক বিকাশ রায় চৌধুরী কি বলেছেন শুনে নেওয়া যাক। আমি প্রথমে সাংবাদিক ভাই বোনেদের যারা আছেন তাদের আজকে আমরা ডেকেছি একটা বিশেষ কারণে। খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে যে আমাদের যারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় রয়েছেন অরিজিনাল ভোটার, সেই সকল মানুষদের কিভাবে মৃত বলে সাজানো হয়েছে এবং তাদেরকে ভোটের এই ভোটার লিস্ট থেকে কিভাবে তাদের নাম কাটা যায়, তার জন্যে একটা বড় ষড়যন্ত্র বিজেপির পার্টি থেকে করা হয়েছে এবং তার কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দেখেছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি যখন বললেন মহারাষ্ট্র, ছত্তিশগড় বিভিন্ন জায়গায় কীভাবে কারচুপি করে ভোট হয়েছে, এই বাংলার বুকে সেই কারচুপি একটা ষড়যন্ত্র করেছিল, ধরে ফেলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং আমরা প্রতিটি সার্ভে করেছি, ওই বিভিন্ন ঝাড়খণ্ড বলুন, মহারাষ্ট্র বলুন, ওই হরিয়ানা বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের নাম এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সব আমরা আমাদের যে টিম বিভিন্ন জায়গায় আমরা সার্ভে করে সেটা ওদিকে বুঝিয়ে দিয়েছি, এখানে ওইসব কারচুপি করে কোনো সম্ভব নয়। তাই ওদের কারচুপি হচ্ছে এবারে কি, অরিজিনাল বেঁচে আছে সেই মানুষগুলোকে মৃত বলে কীভাবে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়। আমাদের কাছে মনে করি এটা একটা বড় ষড়যন্ত্র। বিজেপি এই ষড়যন্ত্রের নায়ক এবং সিউড়ি পার্টি অফিস থেকেই মেলে আমাদের স্টেট ইলেকশন কমিশনারের কাছে চিঠি করা হয়েছে। আমার সিউড়ি বিধানসভায় 372 জন আমার ভোটার, সেই ভোটারকে মৃত বলে সেখানে অভিযোগ করা হয়েছে, অথচ তারা মৃত, অথচ তাদের নামটা রয়েছে ভোটার লিস্টে। এবং আমরা খুশি ইলেকশন কমিশনার আমাদের যারা এখানে রয়েছেন জেলা ভিত্তিক, তারা এটা তদন্ত সাপেক্ষে দেখেছেন না একটা লোকও 372 জনের মধ্যে 18 জন লোক মৃত আছে আর বাকি সব মানুষ জীবিত আছে। এবং সব থেকে যেটা বড় ষড়যন্ত্র, যে এই 372 জন যাদেরকে এই মৃত বলে দেখানো হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল,
তাদের মধ্যে সবাই হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এটা আমাদের কাছে মনে করি বিজেপির একটা বড় ষড়যন্ত্র। আজকে তাই আপনাদের সামনে এই ষড়যন্ত্র, তার বিরুদ্ধে যে মানুষগুলো আজকে পেছনে আছে সবাইকে জায়গা দিতে পারি না বলে আনতে পারিনি, সবাই আসার জন্য উদ্গ্রীব হয়েছিল। বয়স্ক মানুষ, এখন আমার মা বোন এরা, তাদেরও মৃত বলে এখানে তোলা হয়েছিল। এবং দেখুন এখানে এই লিস্ট আমাদের কাছে আছে। অভিযোগ করা হয়েছিল ইলেকশনের এখানকার দায়িত্বশীল যারা আমাদের ইলেকশনের প্রশাসনের দায়িত্বে আছেন, তারা বিভিন্ন জায়গায় ঘরে ঘরে গিয়ে তদন্ত করে আজকে দেখে নিয়েছে সবাই জীবিত আছে, এখানে মৃত কেউ নেই। এটা ফলস রিপোর্ট করা হয়েছে, এটা বিজেপি থেকে করা হয়েছে। আমরা ধিক্কার জানাই এবং আজকে তাই আপনাদের মাধ্যমে মানুষকে সজাগ করতে চাই। এটা একটা পরিকল্পিতভাবে, এটা একটা ষড়যন্ত্র। সবাই সজাগ হোক। সিউড়ি বিধানসভায় করেছে, যে যে জায়গাগুলো করেছে আমি আপনাদের বলি, সেটা হচ্ছে আপনার টোটাল 18 জন মারা গেছে, 354 জনের ওপরে তারা বেঁচে আছে জীবিত। রাজনগর ব্লকে 28 নম্বর বুথ খোদাইবাগ, সেখানে 85 জনকে মৃত দেখিয়েছে, সেখানে সবাই জীবিত। সিউড়ি শহর 12 নম্বর ওয়ার্ডে 140 নম্বর বুথে 37 জনকে মৃত বলে দেখানো হয়েছে। তবে এখনো যেহেতু সময় আছে, সেক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনের জন্য সকলেই উদ্যোগী হন, এমনটাই কামনা তামাম বীরভূমের মানুষের। বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।